আজকের ক্লাসে সবাইকে অভিনন্দন। আজকে আমরা সরলরেখার খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো চট্টগ্রাম বোর্ড 2022 সালে এই প্রশ্নটি আসছিল। তো এখানে যে ইনফরমেশন দেওয়া আছে আগে আমরা দেখব। একটা চিত্র দেওয়া আছে, চিত্রের মধ্যে কিছু বিন্দু আছে, বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তারপরে দেখো ওসি রেখা, এখানে যে ওসি রেখাটা আছে ওই রেখাটির ঢাল দেওয়া আছে। এবার প্রথম যে প্রশ্নটা আছে দেখেন, প্রথম প্রশ্নটা হলো 3, 6 বিন্দুগামী 1/3x + 5y + 8 = 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো খ নাম্বার অঙ্কটা যদি আমরা করি, খ নাম্বার অঙ্কটি 3, 6 বিন্দুগামী এবং ওই রেখার সমান্তরাল রেখা। তো প্রথমত আমি লিখে ফেলবো, দেওয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে 1/3x + 5y + 8 = 0। এই যে এই রেখাটি দেওয়া আছে, তুমি চাইলে এটাকে 3 দিয়ে গুণ দিয়ে একটা সুন্দর ফরম্যাটে নিয়ে আসতে পারো, আর না হলে যেভাবে আছে সেভাবে রাখলাম আমরা এটাকে। এই যে এটাকে 1 নং সমীকরণ লিখে দিলাম। এখন 1 নং বলতে এই রেখাটি, আর এটার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তো আশা করি সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে আমরা জানি। আচ্ছা দেখেন 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হয় আমি একটু বলে দিচ্ছি। দেখো ax + by + c = 0। এই রেখার সমান্তরাল রেখার সমীকরণের মধ্যে এই পার্টটুকুর মধ্যে কোনো পরিবর্তন থাকে না। আচ্ছা তাহলে দেখেন, তাইলে এইটুকুর মধ্যে কোনো পরিবর্তন আসবে না, এইটুকুর মধ্যে কোনো পরিবর্তন আসবে না, যেভাবে আছে আমরা এভাবে রেখে দেব। তাহলে আমরা লিখতেই পারি যে এটা সমান্তরাল রেখার সমীকরণ হবে 1/3x + 5y, শুধু কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যায়। তো এটা কি হবে আমরা জানি না, ধরে নিচ্ছি আমরা k = 0। তো এটাই হলো তার সমান্তরাল রেখার সমীকরণ। তবে আমরা এখানের যে k এটা কিন্তু জানি না। তো এটা বের করার জন্য নিশ্চয়ই আপনাকে একটা চান্স তারা দিবে। তো বলে দিছে এটা 3, 6 বিন্দুগামী, মানে ওই রেখাটি, এটার সমান্তরাল যে রেখা এটা হলো এই রেখা, আবার এই রেখাটি বলে দিছে 3, 6 বিন্দুগামী। তো আমরা লিখতে পারি যা 3, 6 বিন্দুগামী, 3, 6 বিন্দুগামী। আচ্ছা কোনো একটা রেখা যদি বা কোনো একটা সমীকরণ যে কোনো বিন্দু দিয়ে যাবে, মানে ওটা দ্বারা স্যাটিসফাই হবে বা সিদ্ধ হবে। তো নিশ্চয়ই এই সমীকরণটা যেহেতু এই বিন্দুগামী, সুতরাং এটা দ্বারা এটা সিদ্ধ হবে। তো আমরা লিখতে পারি সুতরাং 1/3 x এর জায়গায় কে হবে, x এর মান কত হবে 3 + 5 y এর জায়গায় হয়ে যাবে y এর মান কি আছে 6 + k = 0 হয়ে যাবে। ওকে, তো এখানে একটু খেয়াল করবো আমরা। দেখো 3, 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাকে 1 + 5, 6, 30 + k = 0। তার মানে এখান থেকে যে আমরা k এর মানটা পাচ্ছি, দেখো k = হবে দুইটা যোগ করলে হবে 31, পক্ষান্তর করলে হয়ে যাবে -31। এবার k এর মানটা আমরা এই সমীকরণে বসাই দেব। অতএব আমরা লিখতেই পারি, দেখো নির্ণেয় সমীকরণ। তাহলে নির্ণেয় সমীকরণটা কি হয়, 1/3x + 5y আর k এর মান -31 = 0। এটাই হলো আনসার। তার মানে খ নাম্বার যে অঙ্কটা ছিল এটা আনসারটা আমরা বের করে নিয়ে আসছি। এবার দেখো খ যে অঙ্কটা দেওয়া আছে, দেখো ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল নির্ণয় করো। এখন ত্রিভুজ OAB কোনটা? দেখো তো এই যে ত্রিভুজ OAB, এই যে ত্রিভুজটা আছে এটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তো এটার ক্ষেত্রফল বের করার জন্য বিভিন্ন ওয়ে আছে। তো আমরা এটাকে কিভাবে করব? আমরা প্রথমে যে কাজটা করব, যেহেতু দেখো কিউ বিন্দু এবং পি বিন্দু আমার জানা আছে, তো আমি PQ রেখার সমীকরণটা বের করে ফেলবো আগে। কেন PQ রেখার সমীকরণ বের করব? কারণ PQ রেখাটি দেখো x অক্ষের যে পরিমাণ অংশ ছেদ করছে, এইটুকু হলো আমি যে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে চাই ওই ত্রিভুজের ভূমি। আবার y অক্ষের যে পরিমাণ অংশ ছেদ করছে এটা হলো ওই ত্রিভুজের লম্ব। তাহলে আমরা যে কাজটা করব, PQ রেখার সমীকরণটা বের করে ফেলবো। PQ রেখার সমীকরণকে আমরা এই ফরম্যাটে নিয়ে যাব যে x/a + y/b = 1, ওই ফরম্যাটে নিয়ে যাব। নিয়ে গেলে
এক্স এর নিচে যেটা আছে এটা হলো এক্স অক্ষের খণ্ডিতাংশ, এটা পেয়ে যাব আমরা। আর ওয়াই এর নিচে যেটা আছে এটা হলো ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, এই পার্টটুকু আমরা পেয়ে যাব। আর একটা ত্রিভুজের যে যখন আমরা ভূমি আর লম্বটা পেয়ে যাব তখন তার ক্ষেত্রফল বের করা একবারে ইজি হয়ে গেল, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো দেখো আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি। দেওয়া আছে পি বিন্দুটি, পি বিন্দুটি কি দেওয়া আছে দেখেন, পি বিন্দু দেওয়া আছে -10 -5 দেওয়া আছে, এবং কিউ বিন্দুটি দেওয়া আছে, কিউ বিন্দুটি কি দেওয়া আছে 2r4 দেওয়া আছে, 2r4 দেওয়া আছে। এখন আমি পি কিউ রেখার সমীকরণটা বের করে ফেলবো। তো দেখো পি কিউ রেখার সমীকরণ, পি কিউ রেখার সমীকরণ, তাহলে দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় সূত্র আশা করি আমরা সবাই জানি। এরপর আমি লিখে দিচ্ছি দেখেন, x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। এবার দেখে দেখে শুধুমাত্র আমরা মানটা বসাবো। তো দেখেন আমরা যদি মান বসাই, x - x1, x - x1, x1 কোনটা দেখেন, আমি বলছি পি কিউ, তার মানে এটা হবে আমার প্রথম বিন্দু আর কিউটা হবে আমার দ্বিতীয় বিন্দু। তাহলে এটা হবে x1, এটা হবে y1, এটা হবে x2, এটা হবে y2। এখন দেখে দেখে শুধু আমরা মানটা এখানে পুট করব। তো x1 কত, x1 হলো -10, একবারে লিখলে +10 হয়ে যাবে। এরপরে নিচে আবার x1 মানে -10, সূত্রের মাইনাস x2 কত দেওয়া আছে 2 দেওয়া আছে, এই যে 2 আমরা বসালাম, = y - y1 কত আছে -5 আছে, তার মানে একবারে লিখলে +5 হয়ে যাবে। নিচে হবে -5 - y2 আছে 4, এই যে এটা দেওয়া আছে। এবার দেখেন আমরা একটা কাজ করতে পারি, x + 10 এখানে -12 হয়ে যাচ্ছে, আর এখানে y + 5 এখানে -9 হয়ে যাচ্ছে। তো তুমি যে কাজটা করতে পারো, এখানে একটু সিম্পলিফাই করতে পারি আমরা, যেহেতু দুই পক্ষে কি আছে মাইনাস আছে, দুই পক্ষে মাইনাস বাদ দিয়ে দিলাম। আবার দেখো 3 দ্বারা এটাকেও ভাগ করা যায়, আবার এটাকেও 3 দ্বারা ভাগ করা যায়। তো এই শর্তে আমরা এই বিষয়টা লিখতে পারি। দেখো x + 10 এখানে 3 দিয়ে, দেখো 3 দিয়ে যদি এখানে আমি গুণ দিই, 3 দিয়ে এটাকে কাটলে কত হয়ে যাবে, 3 দিয়ে এটা কাটলে 4 হয়ে যাবে। আবার 3 দিয়ে যখন এটাকে কাটবো, দেখো y + 5 এটা 3 হয়ে যাবে। তাহলে আমরা কি করছি, উভয় পক্ষে তুমি এটা বলে দিতে পারো যে উভয় পক্ষে আমি -3 দ্বারা গুণ করছি। -3 দ্বারা গুণ করলে এটার সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে, এটার সাথেও এটা ক্যান্সেল আউট হয়ে এখানে 4 হয়ে যাবে, এখানে 3 হয়ে যাবে। বা তোমার যদি এখানে এই কাজটা করতে ইচ্ছা না করে তুমি এটাকে আর গুণ করে ফেলবা, পরবর্তীতে তুমি এই কাজটা করে নিতে পারবা। আচ্ছা এবার দেখেন, এবার আর গুণ করে ফেলেন, এই যে এটার সাথে এটাকে গুণ দেন, তাহলে কি হবে 3x আর 3 × 10 = 30, আর 4 দিয়ে গুণ দিলে হয়ে যাবে 4y, এটা 4 × 5 = 20 হয়ে যাবে। এবার দেখেন এই যে 3x - 4y এটাকে এসেটে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 10 হয়ে যাবে। এই যে এটাই হলো আমাদের পি কিউ রেখার সমীকরণ, পি কিউ রেখার সমীকরণ হলো এটা। ওকে, এখন পি কিউ রেখার সমীকরণ পেয়ে গেলাম আমরা, কিন্তু আমার যে উদ্দেশ্য ছিল এই পার্টটুকু বের করে নিয়ে আসা। এই পার্টটুকু আমার লাগবে আর এই পার্টটুকু আমার লাগবে। আমি এই যে ত্রিভুজটা আছে তার ভূমিটা বের করতে চাই আর তার লম্বটা বের করতে চাই। তো এই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, দেখেন এটাকে যদি আমরা এই ফরম্যাটে নিয়ে যাই, দেখেন a বা দেখেন x/a + y/b = 1, ওই ফরম্যাটে নিয়ে গেলে x অক্ষের খণ্ডিতাংশ আর y অক্ষের খণ্ডিতাংশ পেয়ে যাব। এই ফরম্যাটে নিতে হলে আমার এই পাশে কে থাকতে হবে, 1 থাকতে হবে, তার মানে 10টাকে আগে আমরা পক্ষান্তর করে ফেলি। দেখো তাহলে 3x - 4y 10কে পক্ষান্তর করলে -10 হয়ে যাবে। এখন আপনি কি চান, আপনি চান যে এখানে যেন 1 হয়ে যায়, মানে এখানে যেন 1 হয়ে যায়। তাহলে এখানে 1 পাইতে হলে আপনি কি করতে হবে, -10 দ্বারা সবাইকে ভাগ করতে হবে। তো ভাগ করে ফেলেন -10 দিয়ে। তো এখানে দেখেন মাইনাস আছে, এখানে আছে 4y, আমরা কি করছি -10 দিয়ে ভাগ করছি, এখানেও আমরা -10 দ্বারা ভাগ করলাম। তো এখানে কি আসলো, দেখো এই পার্টটুকুকে আমরা কিভাবে লিখতে পারি। দেখো এই পার্টটুকুকে আমরা এইভাবে লিখতে পারি যে
3 কে নিচে নিয়ে গেলে দেখো এই যেভাবে লিখতে পারি -10/3 লিখতে পারি। এটাকে আবার তুমি গুণ দিয়ে উল্টাও 3 জায়গায় চলে যাবে, আর এখানে মাইনাসে 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 প্লাস হয়ে যাবে। আর y এবার 2 দিয়ে যদি এটাকে কাটি, দেখো 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 2 আর এটা হয়ে যাবে 5। আবার 2টাকে নিচে নিয়ে গেলে দেখো এরকম হয়ে যায় 5/2 হয়ে যায়। আশা করি এই পার্টটুকু তুমি বুঝতে পারছো। আবার একটু বলছি, দেখো 2 দিয়ে কাটাকাটি করলে এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 5। আবার 2কে যদি নিচে নিয়ে যাই গুণ দিয়ে উল্টাও, দেখো আবার তার জায়গা মতন চলে আসবে। আচ্ছা, ইজিক্যাল টু এখানে কি হয়ে গেল 1 হয়ে গেল। এবার দেখো x অক্ষের খণ্ডিত অংশ আমরা কত পাইলাম? x অক্ষের খণ্ডিত অংশ আমরা পাইলাম, দেখো এই যে এই পার্টটুকু হলো এই পার্টটুকু। আমি যদি দূরত্ব চিন্তা করলে এখানে কোনো কি হবে না, এটার দূরত্ব বাহুর দৈর্ঘ্য যদি চিন্তা করি তাহলে মাইনাস হবে না, তাহলে 10/3 হয়ে যাবে, 10/3 হয়ে যাবে। আর y এর খণ্ডিত অংশ হলো 5/2, তাহলে y এর খণ্ডিত অংশ কতটুকু? এই যে এই পার্টটুকু, এটা হবে 5/2। তাহলে দেখো একটা এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজের ভূমিও জানি লম্বও জানি। তাইলে এবার দেখো আমরা বলতে পারি 1 নং লিখবো। দেখো 1 নং হতে একটু লিখে দিচ্ছি, 1 নং হতে 1 নং হতে আমরা কি বলতে পারি? ও এ ইজিক্যাল টু, দেখো ও এ মানে x অক্ষের খণ্ডিত অংশ, তাহলে 10/3। আমি আবার বলছি ও এ মানে দ্রুত কখনো নেগেটিভ হয় না, এই জন্য এখানে মাইনাস আসবে না। এবং ও বি সমান আমরা কত পাইলাম? ও বি সমান পাইলাম 5/2। অতএব এখন আমরা লিখতে পারি, অতএব ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল বলতে পারি, এর ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল কি হয়? দেখো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি কত আছে? ও এ। উচ্চতা কত আছে? উচ্চতা আছে ও বি আছে। এবার দেখে মানটা পুট করো তো, হাফ ইন্টু ও এ মানে কত? দেখো ও এ মানে হলো 10/3, 10/3 ইন্টু ও বি মানে কত? ও বি মানে হলো 5/2। তাহলে আমরা কি লিখতে পারি? একটু কাটাকাটি করা যায় কিনা? 2 দিয়ে এটাকে কাটেন, 5 বার যাবে, 5 5 25, 25 আর নিচে হলো 6। তাহলে এটাই হলো আমাদের এই যে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। এটা লিখে দিবেন এত বর্গ একক। তো আমাকে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল বের করতে বলা হয়েছিল, আমরা এভাবে তার ক্ষেত্রফল বের করতে পারছি। এছাড়াও আপনি আরও ভিন্ন নিয়মেও তার ক্ষেত্রফল বের করতে পারবেন, যেহেতু এই পয়েন্টটা আপনি জানেন 0 0। আর এই পার্টটুকু দেখেন, আপনি এই সমীকরণ থেকে বলতে পারেন, এই যে সমীকরণ থেকে এই পার্টটুকু আপনি এই পয়েন্টটা যদি আপনি নির্ণয় করেন, তাহলে পয়েন্টটা হবে -10/3 আর এটা হবে যাবে 0। আর এই পয়েন্টটা যদি নির্ণয় করেন, দেখেন এই পার্টটুকু, এখানে তো x এর মান 0 হবে, y এর উপরে x এর মান 0 হয়, আর y এর খণ্ডিত অংশ 5/2, এই যে এটা হবে 5/2। এখন আপনি যেহেতু এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু জানেন, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু জানা থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র আছে হাফ, এটা দিয়েও করতে পারেন, বা নির্ণায়কের নিয়মে আপনি এটার ক্ষেত্রফল বের করতে পারবেন। তো আশা করছি এই অঙ্কটা বুঝতে পারছো। আমরা এরপরেরটা শুরু করছি। দেখেন আপনারা এই যে পরের যে অঙ্কটা আছে, দেখাও যে ওসি রেখা ও এক্স অক্ষ রেখা। ওসি রেখা কোনটা? এই যে হলো ওসি রেখা, হলো এই যে এটা হলো ওসি রেখা, এটা হলো ওসি রেখা, ঠিক আছে? এটা হলো ওসি রেখা। বলছে দেখাও যে ওসি রেখা ও এক্স অক্ষ রেখা। এক্স অক্ষ রেখা কোনটা বলতে দিকে? এই যে এটা হলো এক্স অক্ষ রেখা। ওসি রেখা ও এক্স অক্ষ রেখা, ওসি রেখা ও এক্স অক্ষ রেখার মধ্যবর্তী কোণ কোনটা? এই যে দেখেন ওসি রেখা হলো এটা, আর এক্স অক্ষ রেখা হলো এই যে এটা। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কোনটা? দেখেন মধ্যবর্তী কোণ এই যে ওসি, আর এটা হলো এক্স অক্ষ রেখা। মধ্যবর্তী কোণ কোনটা? এই যে এটা হলো একটা মধ্যবর্তী কোণ, আর এই যে এটা হলো একটা মধ্যবর্তী কোণ। তাহলে তাদের মধ্যবর্তী এই যে সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করতে বলা হয়েছে, মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করতে বলা হয়েছে। আমি একটু চিত্রটা অঙ্কন করে দেখাচ্ছি, এক্সটা একটু দেখেন আপনাকে কি বের করতে বলছে। এটা হলো আমাদের ওসি রেখা, এই যে ওসি রেখা হলো এই যে এটা, আর এক্স অক্ষ রেখা কোনটা? এই যে এটা। তাহলে তাদের মধ্যবর্তী যে কোণ, এই যে এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, তার সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করতে বলা হয়েছে। সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ, এই যে এই রেখার সমীকরণটা বের করতে বলা হয়েছে। আবার এই যে এখানে একটা কোণ আছে না, এই যে
এই যে দেখেন এখানে একটা কোণ আছে, এই যে একটা কোণ, এই যে কোণ, এটারও সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করতে বলা হয়েছে। তো দুইটা সরল রেখার আর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করার সূত্র আশা করি আমরা সবাই জানি। আচ্ছা, আমরা সমীকরণ নির্ণয় করব। এরপরে আবার কি বলছে দেখো, বলছে কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব। আচ্ছা, দুইটা সমীকরণ শুধু বের করলেই হবে না, আমাকে প্রমাণ করতে হবে যে ওই দুইটা সমীকরণ বা ওই দুইটা সরলরেখা পরস্পর লম্ব আছে। এখন কথা হলো, দুইটা সরলরেখা পরস্পর লম্ব এটা কিভাবে প্রমাণ করতে হয়। আমরা আশা করি সবাই জানি যে দুইটা সরলরেখার ডাল দ্বয়ের গুণফল যদি -1 হয় তাহলে দুইটা সরলরেখা পরস্পর লম্ব হয়। দুইটা সরলরেখার ডাল যদি ইকুয়াল হয় তাহলে দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হয়। তো দেখো, আমরা প্রথমেই দুইটা সরলরেখার সমীকরণ বের করব, মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করব, এরপরে তাদের ঢাল বের করব। ওকে ওকে এখানে দেখেন প্রথমে ওসি রেখা, এই যে দেখো ওসি রেখা, ওসি রেখার কিন্তু ঢাল দেওয়া আছে। আর ওসি রেখা বলতে কি, এটা মূলবিন্দুগামী রেখা না? মূলবিন্দুগামী রেখা। তাইলে প্রথমে আমি লিখে ফেলি, দেখো ওসি রেখার সমীকরণ। দেখো ওসি রেখার সমীকরণ, আচ্ছা একটু লিখি, দেওয়া আছে ওসি রেখার ডাল, ওসি রেখার ডাল দেওয়া আছে, ওসি রেখার ঢাল দেওয়া আছে। আচ্ছা, ওসি রেখার ডাল কি দেওয়া আছে? ওসি রেখার ডালকে এম দিয়ে প্রকাশ করি আমরা। ওসি রেখার ডাল এম = দেওয়া আছে -4/3 দেওয়া আছে ওসি রেখার ডাল। ওকে, এখন দেখো ওসি যে রেখাটা এটা কিন্তু মূলবিন্দুগামী, আর মূলবিন্দুগামী রেখার সমীকরণ আশা করি আমরা সবাই জানি। দেখো ওসি রেখার সমীকরণ, অতএব ওসি রেখার সমীকরণ, ওসি রেখার সমীকরণ। তো ওসি রেখার সমীকরণ দেখো, মূলবিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ হলো y = mx। মূলবিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ y = mx হয়। তো আমরা m এর মানটা এখানে পুট করে দেব, m এর মান তারা অলরেডি বলে দিয়েছে। দেখো তাহলে m এর মানটা যদি এখানে আমরা পুট করি তাহলে কি আসে, দেখো m এর মান -4/3, আর এখানে আছে কত, এখানে আছে হলো x আছে। তো তুমি চাইলে এটাকে একটু সাইজ করে নিতে পারো। সাইজ করলে কি আসে দেখো, 3টাকে অবশ্যই নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে 3y। আর এখানে আচ্ছা এখানে এটা মাইনাস হবে না, এখানে যেহেতু মাইনাস আছে। তো দেখেন আচ্ছা দেখেন আমরা এখানে -4x লিখতে পারি, -4x। এবার x সাইডে নিয়ে আসবো আমরা, তাহলে 4x + 3y = 0। এটাকে আমরা লিখলাম 1 নং সমীকরণ, এটাকে লিখলাম আমরা 1 নং সমীকরণ। আচ্ছা ওকে, আর আরেকটা রেখা কি বলছে, আরেকটা রেখা বলছে x অক্ষ রেখা। x অক্ষ রেখা কোনটা? এই যে এটা হলো x অক্ষ রেখা। আর x অক্ষ রেখার সমীকরণ কি জানি আমরা? x অক্ষ রেখার সমীকরণ হলো y = 0, কারণ x অক্ষের উপরে প্রত্যেকটা বিন্দুর কুটি মানে y এর মান কি হয়? 0 হয়। তো x অক্ষ রেখার সমীকরণ হবে y = 0 হবে, আর y অক্ষ রেখার সমীকরণ হবে x = 0। তো দেখো আমি লিখে দেব x অক্ষ রেখার সমীকরণ এবং x অক্ষ রেখার সমীকরণ, তাহলে x অক্ষ রেখার সমীকরণ কি হয় একটু বলেন? x অক্ষ রেখার সমীকরণ হলো y = 0, y = 0 হলো x অক্ষ রেখার সমীকরণ। তো এটাকে আমি 2 নং রেখা ধরে নিচ্ছি। এবার আমি লিখব 1 ও 2 নং রেখার মধ্যবর্তী কোণের 1 ও 2 নং রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। দেখেন 1 ও 2 নং রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ, এটা কিভাবে বের করতে হয়? প্রথমে আমরা কি করব,
একটা সমীকরণ লিখবো উপরে। দেখো প্রথম সমীকরণটা কি আছে, 4x প্লাস 3y, এই যে একটা সমীকরণ। নিচে কি হবে, নিচে হবে ওই সমীকরণের x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। x এর সহগ কত আছে, 4 আছে, 4 স্কয়ার, y এর সহগ কত আছে, 3 আছে, 3 স্কয়ার, ইজিক্যাল টু প্লাস মাইনাস দ্বিতীয় সমীকরণটা আছে জাস্ট y, আমরা এখানে y টা বসাবো শুধু। আর নিচে হবে রুট ওভার দ্বিতীয় সমীকরণে x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। তো এখানে যেহেতু কোনো x নাই, তার মানে x এর সহগ হলো 0 0 স্কয়ার, আর y এর সহগ আছে 1 1 স্কয়ার। তাহলে দেখেন এখান থেকে আমরা কি পাবো, 4 স্কয়ার মানে 16, আর 3 স্কয়ার মানে 9, 16 আর 9 যোগ করলে হয় 25, 25 কে রুট ওভার করলে হয়ে যায় 5, তাহলে নিচে হবে 5 আর উপরে হবে 4x প্লাস 3y ইজিক্যাল টু প্লাস মাইনাস। দেখেন 0 স্কয়ার মানে 0, 1 স্কয়ার মানে 1, যোগ করলে হয় 1, 1 কে রুট ওভার করলে 1, তার মানে এখানে থাকবে শুধু y থাকবে। আমি 5টাকে এখান থেকে পক্ষান্তর করছি, তাহলে 4x প্লাস 3y ইজিক্যাল টু প্লাস মাইনাস 5 ভাগ আকার আছে, পক্ষান্তর হলে গুণ হয়ে 5y হয়ে যাবে। তো এখন এখান থেকে আমি প্লাস দিলে একটা সমীকরণ পাবো, মাইনাস দিলে আরেকটা সমীকরণ পাবো। মনে আছে কোন সমীকরণগুলো পাবো? পাবো হলো x অক্ষরেখা আর এই যে ওসি রেখার মধ্যবর্তী যে কোণগুলো আছে, এই যে কোণ, একটা কোণ আর এই যে আরো একটা কোণ, এই কোণগুলোর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ আমরা পাবো। তো আমরা এখানে লিখলাম, দেখো প্লাস নিয়ে আমরা একটা সমীকরণ পাইলাম। প্লাস নিয়ে কি হয়, 4x প্লাস 3y, আর এখান থেকে আমরা 5y নিচ্ছি, প্লাস নিচ্ছি, এই জন্য 5y আসবে। তাহলে 4x ওটাকে অসেটে নিয়ে আসেন, তাহলে 3y থেকে 5y যদি বিয়োগ করি আমরা, তাহলে 3y মাইনাস 5y ইজিক্যাল টু 0, বা এখান থেকে লিখতেই পারি দেখো 4x এখান থেকে বিয়োগ করলে হয় মাইনাস 2y ইজিক্যাল টু 0। একটু দেখেন এটাকে আবার কিন্তু সিম্পলিফাই করা যায়, এটাকে তুমি 2 দিয়ে ভাগ করে ফেলো, 2 দিয়ে ভাগ করলে এটা কি হয়ে যায়, 2x মাইনাস y ইজিক্যাল টু 0 বলতে পারি আমরা। তো এটাকে আমরা লিখে ফেললাম 3 নাম্বার সমীকরণ, 3 নং সমীকরণ। এখন মাইনাস নিব, নিয়ে আর একটা সমীকরণ পাবো আমরা। দেখো মাইনাস নিলাম, মাইনাস নিলে 4x প্লাস 3y, এখান থেকে নিব আমরা মাইনাস 5y। ওকে, তাইলে এখানে 4x এটাকে সেটা নিয়ে হলে প্লাস হয়ে যাবে, তার মানে 5টা আর 3টা আর 5টা, তাহলে 8টা, 8y ইজিক্যাল টু 0। এটাকেও দেখো সিম্পলিফাই করা যায়, তাহলে করে ফেলেন। তাহলে 4 দিয়ে ভাগ করলে x প্লাস 2y ইজিক্যাল টু 0, আর এটাকে বলবো আমরা 4 নাম্বার সমীকরণ। আচ্ছা দেখেন এবার আমরা যে দুইটা সমীকরণ পাইছি, দেখো যে দুইটা সমীকরণ পাইছি এগুলো আসলে কি, কোনগুলা পাইছি একটু মনে করে দিচ্ছি আমি। দেখো আচ্ছা দেখো এটা কোন সমীকরণগুলো পাইছি, ওসি রেখাটা ছিল এই যে এটা ছিল ওসি রেখা, এই যে ওসি রেখা, আর এক্স অক্ষরেখা তো এই যে এটা আমরা জানি, এটাই এক্স অক্ষরেখা। এখন তাদের মধ্যবর্তী যে কোণগুলো, এই যে এটা হলো একটা মধ্যবর্তী কোণ আর এটা হলো আরেকটা মধ্যবর্তী কোণ। তো মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ, এই যে এটা হলো একটা সমীকরণ। এখানে যে দুইটা পাইছি, দুইটার মধ্যে এটা হলো একটা সমীকরণ, এটা পাইছি দুইটার মধ্যে যে কোনো একটা এটা হবে, আর একটা কোণটা হবে এই যে এখানে কোণ আছে না, এই কোণের সমদ্বিখণ্ডক রেখা হলো এই যে এটা। এবার আমাকে প্রমাণ করতে বলছি এই দুইটা রেখা পরস্পর কি আছে, পরস্পর লম্ব আছে। তাহলে এই দুইটা সরলরেখা পরস্পর লম্ব কিভাবে আমরা প্রমাণ করব? আমরা এই দুইটা ডাল বের করব, ডাল দুইয়ের গুণফল -1 যদি প্রমাণ করতে পারি তাহলে দুইটা সরলরেখা পরস্পর লম্ব হবে। তো দেখো আমি লিখে দিলাম যে 3 নং রেখার ডাল, দেখো 3 নং রেখার ডাল, 3 নং রেখার ঢাল, এটাকে আমরা m1 দিয়ে প্রকাশ করি। 3 নং রেখার ডাল m1। ডাল বের করার সূত্র কি আমরা জানি? দেখো যে কোনো সমীকরণ থেকে ডাল বের করতে হলে -x এর সহগ বাই y এর সহগ। তো -x এর সহগ বলতে এখানে কত আছে, 2 আছে, নিচে হবে y এর সহগ আছে -1, তাহলে সব মিলিয়ে কত পাবো আমরা, 2 পাইলাম। ওকে, এবার 4 নং দেখো, 4 নং রেখার বা 4 নং সমীকরণের বলতে পারো 4 নং রেখার ডাল। তো 4 নং রেখার ডাল কি হলো, m2। তো এইটার ডাল যদি বের করি সেম ওয়েতে সূত্রের -x এর সহগ বলতে এখানে 1 আছে দেখো, আর y এর সহগ নিচে কত আছে, 2 আছে, তার মানে এটা কি হলো, -1/2 হয়ে গেল।
তো দেখো এখন বলতে পারি আমরা এখন m1 ইন্টু m2 আমরা বের করব। ওকে, m1 সমান কত? m1 সমান হলো 2 ইন্টু m2 মানে কত? m2 মানে হলো -12। তাহলে সব মিলিয়ে কি পেলাম দেখো তো, এই 2 ক্যান্সেল আউট হলে -1 হয়ে যায়। তাইলে দুইটি সরলরেখার ডাল দ্বয়ের গুণফল যেহেতু -1, সুতরাং আমরা বলতে পারি ওই সমদ্বিখণ্ডক যে দুইটি সরলরেখা ছিল দুইটা পরস্পর লম্ব। তো তুমি লিখে দিবা যেহেতু m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1, সুতরাং সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব।